গতকালকে রাতকে একটা প্রতিবন্ধী মেরে সিএনজি ড্রাইভার দুজন মিলে কেয়ারটেকারের এই জায়গায় নিয়ে আসে। কেয়ারটেকারের সাথে সিএনজি ড্রাইভারের সম্পর্ক আছে। এতে মেয়েটা আইছিল উরুসের দিন, গত পরশু দিন আইছিল উরুসের দিন, বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত মেয়েটা গতকাল সাফান পর্যন্ত ছিল। মেয়েটা সাফান পর্যন্ত ছিল প্রতিবন্ধী মেয়েটা যখন প্রতিবন্ধী, সিএনজি ড্রাইভারে কে বলছে আমাকে রেল স্টেশন নিয়ে দিয়ে আসো। সিএনজি ড্রাইভারে বলে উঠো, বাদে বলে রেল স্টেশনে যাওয়ার পরে বলে সিএনজি ড্রাইভারে উঠে গেছে তোমার বাড়ি কই। মেয়েটার বাড়ি এই যে দিনাইপুর না গাইবান্ধা বলছিল, না এই জায়গা বলছিল। তো এই জায়গায় সিএনজি ড্রাইভারে রেল স্টেশন নামায় না দিয়া বাদে ওর বলে প্রতিশ্রুতি দিছে আমি তোমার বিয়া করবো কইয়া এই জায়গায় নিয়ে আইছে। এই জায়গায় নিয়ে যাওয়ার পরে তিনজনের মাঝে একজনের রাত দর্শন করে চলে গেছে আর দুইজনের রাত দর্শন করছে। তে আমরা এই রাতকের খবর জানি না। সকালকে আমরা ওঠার পরে আমরা খবরটা পাইলাম, কি পাইলাম, কোনো মহিলা প্রতিবন্ধী নিয়ে দর্শন করছে। তে আমরা এসে মহিলারে দেখলাম, মহিলা জবানবন্দি লইলাম। সবাই তিনজন লোক ছিল, একজন চলে গেছে রাত, দুইজন আমার সাথে রাত আমার ইজ্জতের উপরে হানে করছে। তে কেয়ারটেকার যে উনি আবার চলে গেছে কাজও, ওনাকে আমরা ফোন দিয়ে আনাইছি। আনানোর পরে জিজ্ঞাইলাম, উনি বলছে সিএনজির এবারে দোষ। বাদে সিএনজির এবারে ফোন দিয়েছি, মোবাইল বন্ধ, পরে আবার ফোন দিয়েছি, মোবাইলটা খোলা। এরপরে ওর হাতে দিয়ে আবার আনাইছি তারে। আনানির পরে এই পর্যন্ত আমরা দর্শিয়া যে আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক আপনারা আইসন দেখছেন ভালো, কিন্তু এইরকম ঘটনা, নিষ্কারজনক ঘটনা এরকম আর হয় নাই। আমাদের লোয়ারপাড়ার একটা বদনাম, একটা সুনাম উন্নত এই 17 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন ঐতিহ্যবাহী এই প্রতিবন্ধী মহিলা। কিন্তু আমি তো এখন নমাজে আসছিলাম, পরে ইয়ে দেখলাম যে এরকম ঘটনা, তিনজন লোকে তাকে এই রকম খারাপ ইয়ে করছে। তো এইরকম আমাদের 17 নম্বর ওয়ার্ড অত্যন্ত ভালো ওয়ার্ড, এইরকম একটা লক্ষ্যজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর সুষ্ঠু ব্যবস্থা আপনারা নেবেন আশা করি। সাংবাদিক ভাইবৃন্দর কাছে আমার বিশেষ অনুরোধ। ঘটনাটা আমি তো নামাজে আসছিলাম, পরে শুনলাম যে তিনজন লোক কেয়ারটেকার সহ এই একজন বিকলাঙ্গ প্রতিবন্ধীকে তারা এইরকম দর্শন করছে। এটা অত্যন্ত লক্ষ্যজনক। এখন এই বাসার আমার একটা অনুরোধ থাকবে যে এই বাড়ির মালিক প্রবাসী অধ্যুষিত, সে কেয়ারটেকার রাখছে, এই বাড়ির মালিকরা আপনারা অত্যন্ত দেশে আনিয়া এর সুষ্ঠু বিচার আপনারা এটা করবেন। আমি প্রথমে খবর পাইছি আমাদের আইকন আনসারের মাধ্যমে মাজারের থেকে। তখন আমি আমার ফোর্স নিয়ে এখানে এসে দেখলাম যে আমাদের ডিএসবি লোক আছে আর র্যাবের সিভিল এফেক্স আছে, তারা আটক করে রাখছে। আমরা তখন আমাদের কর্তৃপক্ষকে জানাইলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের আইসি স্যার, ওআইসি স্যার আসছে। তারপরে এই বিষয়ে আসামি র্যাব কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে নিয়ে গেছে।